সরকার গঠনের পর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ছে। সেই আবহেই এবার বীরভূমের বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের প্রান্তিক এলাকায় বিজেপির পক্ষ থেকে আয়োজিত হলো বর্ণাঢ্য বিজয় মিছিল। ঢাক ঢোল, দলীয় পতাকা ও উচ্ছ্বসিত কর্মী সমর্থকদের উপস্থিতিতে মিছিল ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। মিছিলটি এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শক্তি প্রদর্শন করে বিজেপি নেতৃত্ব। তবে এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়তি চর্চার কারণ 1 নম্বর ওয়ার্ডের রাজনৈতিক গুরুত্বপূর্ণভাবে এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সঙ্গীতা দাস। তিনি তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার একদা ঘনিষ্ঠ নেতা বাবু দাসের স্ত্রী। দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে পরিচিত এই এলাকায় বিজেপির এমন জমকালো বিজয় মিছিল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। দলীয় কর্মীদের দাবি, এই মিছিল শুধুমাত্র নির্বাচনী জয়ের উদযাপন নয়, সাধারণ মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। সব মিলিয়ে বাবু দাসের প্রভাবশালী এলাকাতেই বিজেপির এই শক্তি প্রদর্শন এখন বোলপুরের রাজনৈতিক অন্দরে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। বলতে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে বিজয় মিছিল হচ্ছে। আজকে 1 নম্বর ওয়ার্ডে বিজয় মিছিলটা একটু বিশেষ মিছিল অ্যাকচুয়ালি। কারণ যদি আজকে দেখা যায়, আজ লাস্ট 4-5 বছর ধরে যেদিন থেকে এখানে কাউন্সিলর হয়েছে সঙ্গীতা দাস, তার হাজব্যান্ড বাবু দাসের নেতৃত্বে যদি কোনো ওয়ার্ডে সবার থেকে বেশি সন্ত্রাস হয়ে থাকে সেটা হচ্ছে এই 1 নম্বর ওয়ার্ড। শুধুমাত্র সন্ত্রাস নয়, এই ওয়ার্ডে জমির দালালি থেকে স্টার্ট করে প্রত্যেকটা এখানে যতগুলো রিসর্ট আছে সেই রিসর্টে নোংরামি, তারপর এইসব যেখানে টাকা তোলা, প্রত্যেকটা রিসর্ট থেকে টাকা তোলা বাবু দাসের নেতৃত্বে এখানে হয়েছে। তাই আজকে এই মানুষের এটা আবেগ, আক্রোশ, তাই এতগুলো মানুষ, হাজার মানুষ আজকে বেরিয়ে এসছে। দাদা, এই যে 1 নম্বর ওয়ার্ড থেকে দেখা গেছে বিস্ফোরণের যে বোমা, সেই বোমাও কিন্তু উদ্ধার হয়েছে, প্রায় 2-1 বার কিন্তু উদ্ধার হয়েছে। কি বলবেন এই বিষয়টা? এটা তো শুধু আপনারা সবাই দেখেছেন, বোমা একদম এখানে যে বাবু দাস তার নিজের রিসর্ট থেকে বোমা উদ্ধার হয়েছে, সেটা এসডিপিও নিজে হ্যান্ডেল করেছিলেন। এখন আমাদের একটাই বক্তব্য, আজকে আমরা এসডিপিওর কাছেও গেছিলাম, আমাদের আজ 2021 থেকে এখন পর্যন্ত বাবু দাসের নেতৃত্বে যতগুলো স্ক্যাম হয়েছে সেই স্ক্যামে আমরা এফআইআর করব, আর বাবু দাসকে যেন অতি শীঘ্র গ্রেপ্তার করা হয় তার জন্য আমরা আবেদন করেছি। 1 নম্বর ওয়ার্ডের আমি যতগুলো রিসর্ট আছে, হোটেল আছে, যাদের কাছে বলপূর্বক বাবু দাস টাকা আদায় করেছে, আমি তাদেরকে অনুগ্রহ করব আপনারা আমাদের কাছে আসুন আর তথ্য সমেত, এভিডেন্স সমেত আমাদেরকে দিন, তার আমরা যথাযথ ব্যবস্থা নেব, আইনি ব্যবস্থা নেব। 5,000-এর উপরে লোকজন হয়েছে, আর এই কারণেই বেরিয়েছে যে মুক্ত পেলো, ওয়ার্ডটা আমাদের মুক্ত পেলো। একদম দম ধরে বসেছিল, কেউ বেরোতে পারছিল না, কষ্ট করে জোর করে দেখে নিয়ে যাওয়া হতো, মানে মুক্ত পেয়েছে। এটা যে উচ্ছ্বাস হচ্ছে মুক্তর উচ্ছ্বাস, বুঝলেন? এখানে যে বাবু দাস ছিল তার বিরুদ্ধে অনেক রকম মানে অভিযোগ ছিল যে সে টাকা তুলত, এবং তার সাথে সাথে তার রিসর্টে বোমা উদ্ধার হয়েছে, এবং তার সাথে যে মানে মেয়েদের নিয়ে নোংরামি করা হতো। কি বলবেন? একদম ঠিকই শুনেছেন, আপনারা দেখেওছেন। আগামী দিনে কিছুদিন আগে ওনার রিসর্টে বোম ধরা পড়েছে, এমনকি যেদিন রেজাল্ট বেরোয় সেখানে 50 পিস বোম ধরা পড়েছে। সেইগুলো নিয়ে আমাদেরকে পুরো অত্যাচার করা হতো। এই জন্যই বলবো, আর ওই রিসর্টটা জোর জবরদস্তি দখল করে নিয়েছিল, ওনার রিসর্ট নয়, ও নিজে দখল করে বসেছিল। সেই ব্যক্তিকে আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি রিসর্টটা। এখনো কি বাবু দাসের সন্ত্রাস আছে এখানে? না, আর নেই, ও চলে গেছে, মুছে গেছে সব।